আমরা এখন কেক কাটি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো আজকে অবশ্যই হাতে দেখতে পাচ্ছেন মুরগি এবং এবং সবাই খুশি খুশি ভাব। বাসায় মেহমানও চলে আসছে, আমার ভাগ্নিরা চলে আসছে সবাই। তো এত কিছু আয়োজন কী কারণে? অবশ্যই কিছু কারণ আছে, যে আয়োজন মুরগি আনছে, আবার মেহমান আসছে। তো আয়োজন তো অবশ্যই কিছু কারণ আছে একটা। তো কারণটা একটাই, যে আজকে আমাদের যে বিবাহর 1 বছর পূর্ণ হলো। আজকে আজকে 1টা বছর পূর্ণ হওয়াতে আজকে আমরা একটু মানে কেক কাটবো এবং খাওয়া দাওয়া আয়োজন করছি। সবাই মিলে আমরা এটা করবো আজকে। তো এই জন্য বাজার থেকে মুরগি নিয়ে আসলাম, মুরগি এবং কেক আনছি অলরেডি কালকে, গতকাল কেক নিয়ে আসছি এবং পায়েসের ব্যবস্থা করছি। মানে কেক কাটার পর পায়েস হবে, মানে আগে মাংসটা রান্না করার পর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আগে খাওয়া দাওয়া করার পর তারপর কেক কাটবো, কেক কাটার পর তারপর পায়েস বা মিষ্টি কিছু মুখ করাবো, মিষ্টি মুখ করার পর আমাদের আয়োজন শেষ। তো আপনাদের সব কিছু ডিটেলস বলে দিলাম, যে আজকে প্রোগ্রামটা কী কী হবে না হবে সবই বলে দিলাম। তো লালু কি খুশি? হ্যাঁ হ্যাঁ। খুশি তো, বহুত খুশি, বহুত আনন্দ। তো আমাদের এই পুরো ভিডিও ব্লগের সঙ্গেই থাকুন, যে আজকে কী কী করতেছি সব বলে দিয়েছি অলরেডি, কিন্তু তারপরও আমাদের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। এখন ওই যে মুরগিটা জব করছে, এখন ওইলে ফরে গেলে বাইছে নেই, ফরে গেলে বাইছে নিয়ে তার পাশে কাটা নাকবো। এখন বাসা হয়ে গেছে, এখন কাটা লাগবে। আরও আছে, আরও বাঁচা নাকবো। হ্যাঁ এখন কাটে নেই মুরগিটা, বাঁচা হয়েছে, বাসা হয়েছে। তাহলে এখন কাটে নাও মুরগিটা। রুটি নেই ধান। এখন মুরগির মাংস গুলো কাটা হয়েছে, এখন দিয়ে নেই। এখন পেঁয়াজ কেটে কড়াই দিয়ে দেই। এখন তেল দিয়ে দেই।
পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। আর একটু দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মশলা বাটাগুলো দিয়ে দিই। এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিই। গরম মশলা বাটা দিয়ে দিই। এখন রসুন বাটা দিই। এখন আদা বাটা দিয়ে দিই। আদা বাটা গুলা দাও, গরম মশলা দাও। এখন মশলা রাখা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিই। এখন মাংসটা রেখে দিয়ে কষায় নেই। এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। এখন পানি দিয়ে দিই। এখন রেখে দিই। এখন মাংসটা হয়ে গেছে, এখন নাড়া দিই, একটু নাড়া দিই। এখন মাংসটা ঢালি হয়ে গেছে। কালাই মিলে দেওয়া নেবো, কালাই পানি দিই। এখন মুসলিমের ধুয়ে নিই, ঢেলে নিয়ে ধুয়ে নিই।
ধুয়ে নেই। এখন কালাইগুলো ধোয়া হয়েছে, এখন কড়াই দিয়ে দিই। এখন কাঁচামরিচ পেঁয়াজ কাটে দিই। মরিচগুলো কাইটে কড়াই দিয়ে দিই। এখন পেঁয়াজ কেটে দিই। কড়াই দিয়ে দিই। এখন দেখি দিই। এখন কালাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন জিরা বাটা লবণ দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা দিয়ে দিই। মজা দেয়নি হয়। এখন একটু রসুন বাটা দিয়ে দিই। সামান্য একটু গরম মশলা দাও। আর একটু গরম মশলা দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন ডালগুলো কাটা দিই। কালাইগুলো সেদ্ধ হয়ে গেছে। তেল ঢেলে দিচ্ছিলাম। আরো কাটা দাও। হয়েছে। ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দাও। ডালটা এখন নামায় তেলেন দিয়ে দিই।
এখন কয়েক পেঁয়াজ রসুন দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন তেজপাতা দিয়ে দিই। এখন একটু জিরা দিয়ে দিই। এখন পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, আমি ডালগুলো দিয়ে দিই। গরম হচ্ছে, এখন দিয়ে দিই তরকারি। ডালটা এখন হয়ে গেছে, এখন নামাই নেই। তো আমাদের বাসার মেহমান অলরেডি চলে আসছে। এই যে লাভলির নানি, মানে আমার নানি হয়, এই যে নানি চলে আসছে। তারপর এদিক দিয়ে এই যে আমার ভাগ্নির চলে আসছে। এই যে আমার এই ভাগ্নি, এই যে এইটা ভাগ্নি, এই যে এইটা ভাগ্নি, আর এরা হচ্ছে এই যে লাভলির বোন। লাভলির বোন এরা আছে। তো আরও মেহমান আসতেছে। এদের আগে খাইতে দিলাম, কারণ প্রায় বেলা দুপুর হয়ে গেছে। নানি, কেমন লাগতেছে তোমার? তোমার তোমার বয়সে এরকম ইয়ে করছো, বিবাহবার্ষিকী পালন করছো? হ্যাঁ, নানি দেখতে পাচ্ছে যে কিভাবে বিবাহবার্ষিকী পালন করে। নানির জামানা এগুলো ছিল না, এগুলো ওরা করে নাই। আর এই যে পরিবেশন করতেছে আপনাদের লাভলি ভাবি। আজকে অনেকটাই গিফট আসছে, আমার ভাগ্নি গিফট নিয়ে আসছে। তো এটা আপনাদের দেখাবো, এটা যখন কেক কাটবো তখন দেখাবো। এটা ঘুম ধরছে নাকি? কেউ বা ঘুম ধরছে? বাসাটা দেয়নি এখনো, তার আগে ডাল দুম খা। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু শেষ, এখন খাওয়া দাওয়া সব শেষ করছি আগেই। এটা আপনাদের বলছি আগে যে খাওয়া দাওয়া সব শেষ করে দেবো আগে, লাস্টে কাটবো কেক। তো আমরা এখন ওই পর্যায়ে চলে আসলাম, মানে কেক কাটার পর্যায়ে। তো আজকে আমাদের 1 বছর পূর্ণ হইল বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে হালকা কিছু আয়োজন করছি এবং কেক কাটার আয়োজন করছি। সবাই আসছে, এই যে আমার বন্ধু আছে, তাদের ওয়াইফ আছে, ওই যে মা আছে, ওই যে নানি হচ্ছি, ওই যে ভাগ্নি,
এই যে আমার চাচি, এই যে আরো ভাগ্নে অনেক সবাই আছে, অলরেডি সবাই রাখছি, কিন্তু রুদ্ররা আসেনি, ওরা একটু ব্যস্ত বিধায় ওরা আসতে পারে নাই। তো আমাদের যে আজকে যে আয়োজনটা করলাম, এটা প্রতিটা বছরে একটা দিন আসে সবারই জীবনে আসে একটা দিন। তো নানি কই, নানি এসব, নানি একটা কথাই কইছে যে ওদের ওদের সময় এই জিনিসটা ছিল না, তাই দেখার জন্য আসছে যে কিভাবে এটা করে। ভালো লাগে না এটা? আরো যখন আরো কেকটা কাটবো, যে বাতি দিব, তখন আরো ভালো লাগবে। তো দেখো না। আর গিফট হিসেবে যে আমার ভাগ্নি নিয়ে আসছে, তার মামির জন্য শাড়ি, আমার জন্য যে পাঞ্জাবি নিয়ে আসছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি দিছে, ওগুলো দেখাবো আপনাদের একটু পরে, ওগুলো আছে। তো সব কিছু আয়োজন মোটামুটি খুবই ভালো লাগতেছে, সবাই ভালো, মানে সবাই খুশি। আমার মাও এরকম কোনোদিন দেখে নাই যে এরকম কি আয়োজন করে। তো এবার প্রথম এই আয়োজনগুলো করতেছি আমরা সবাই, সবাই দেখার জন্য এগুলো। তো আমাদের আয়োজনটা কীরকম হচ্ছে এটা একটু অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আমরা এখন বেশি কথা না বলে একটু কেক কাটা পর্বে চলে যাই। আমি কি লাগাই দেবো? তো আমরা এখন ঝাড়বাতিটা আগুন লাগাচ্ছি, কি হয় না? তো আমরা এখন কেক কাটি। ভাগ্নি আমার সব শেষ করে দিল, পানি স্প্রে দিয়ে সব শেষ করে দিল। মিষ্টি না, অল্প একটু খাও। আরে আরে এদিকে এসো। এই ঢেলাই বেটি এখন তোমরা কাটিয়ে খোয়া দিবে বুঝে ওরা কিছু নিয়ে মামি দাও না ভরা দেরি, দাও সবাইকে দাও, বিপুলকে দাও। তো আমাদের কেক অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, এটা লাগবে না। দাও সবাইকে দাও, সবাইকে দাও। খাও খাও, সমস্যা নেই, খাও। দাও সবাইকে কেটে দাও। তো সবাই একটু সবাই খুশি, সবাই কেক খাচ্ছে, সবাই খুশি। কারণ খাওয়া দাওয়াটা বড় কথা না, কেকটা তো বড় কথা না, কেক আছে অল্প, সবাই যে একটু খাচ্ছে এটাই সবচেয়ে আনন্দ, এটা হচ্ছে আনন্দ। দাও সবাইকে দাও, কেউ যদি আর না তোমরা খাওয়াই দিই, একটু খাওয়াই দাও, ওই দিয়ে দাও, ক্রিম দাও, ক্রিম দাও, সবাই একটা দাও। আচ্ছা এই আমি চাই সবাই একটু টাকা করে খাওয়াই। হ্যালো সাউন্ড জানো, সবাইকে একটু খাওয়াই। এই তো আমি বাইরে বসে, আমার অবস্থা একদম শেষ করে ফেলেছে। হ্যাঁ কথা হলো এটা সব শেষ করে ফেলেছে। গাড়ি নিয়ে পড়ার সময় এই যে ভিডিও করবে লাজুক দাও তো কারো কাছে
বাবা ওর বাবা ভাইস্তে আবার খাইছে না না অমুক নষ্ট 15-20 মিনিট দাও খাও হ্যাঁ দাঁড়া আরো আছে দাঁড়াও ওই যে আমি একটু বাড়ির পাশে বলতে যে নদীর কাছারে আছি নদীর এই দিকে আছি এটা তাইতে প্রায় 15-20 মিনিট লাগবে দাও লাভ ইয়াতে দাও আমি একটা গাড়ি পাঠাতে তো সালাম খোয়া খাওয়া দাও দাও সামনে একটু দাও আমার একটা সাড়া বড় গাড়ি একটু কাটতে কাটতে সবাই খাওয়াই দিও থাকো ধরেশ 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 আসো না দিগা তুই এটা গাড়িতে পাঠাতে থাকো থাকো আরে ওই এই আমরা বলছি খাওয়া দিব ওগুলা আমার লেট হয় তবে যা কইতেছি কি ও কিসে এটা গাড়ি পাঠা দিয়ে যাবে মেরাম দিকে হ্যাঁ মো বৃষ্টি ভেজে না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে গিফটটা এই গিফটটা আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার শাশুড়ি এই গিফটটা দিয়েছে আমার জন্য শার্টের পিস গেঞ্জি এবং শার্ট কাটার টাকা আর লাভলির জন্য দিয়েছে 3 পিস তো লাভলি 3 পিসটা কাটতে দিয়েছে আর আমরা অনেকটাই খুশি লাইফের প্রথম এই বিবাহবার্ষিকী পালন করলাম আমাদের 1 বছর পূর্ণ হতে যে আয়োজনটা করছি এতে যারা ছিল সবাই খুশি আর এগুলো খাওয়া দাওয়া এটা মেন ম্যাটার না ম্যাটার হচ্ছে আনন্দটা করাটা এটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই বিবাহবার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে আমার এক বড় ভাই ভাবি আমাদের জন্য কিছু গিফট পাঠিয়েছে গিফট বলতে কি কিছু মানে টাকা পাঠিয়েছে আমাদের জন্য আর তারা অনেক খুশি আমাদের এই মানে 1 বছর পূর্ণ হওয়াতে এবং এই আয়োজনটা করাতে তারাও খুশি আর তো আমরা তো অনেক খুশি কারণ আমাদের লাইফে প্রথম এই বিবাহবার্ষিকী প্রথম বছর 1 বছর পূর্ণ হতে তো ঠিক আছে আমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ।